ওইটা আল্লাহ দেখেন। কাদ আফলাহা মান তাযাক্কা, আমাদের একটা চারিত্রিক সৌন্দর্য আছে, এটা আল্লাহ তাআলা দেখেন। ওইটা যদি সুন্দর হয়ে যায় তাইলে বান্দা সফল হয়ে যায়, বাহ্যিক সৌন্দর্যের দ্বারায় মানুষের চোখে পড়ে, আর আত্মার সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্যের দ্বারায় মানুষ আল্লাহ পাকের পছন্দের বান্দা বান্দি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এ কারণে বাহ্যিক সাজসজ্জার চাইতে আত্মিক ও চারিত্রিক ও আমালের সাজসজ্জার দাম বেশি। কারণ এটা দেখেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, এটা কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জাহিরি সৌন্দর্য যেটা, এটা আল্লাহ দেখে না। তোমাদের বাহ্যিক অবস্থা কার কি, এটা মহান আল্লাহ দেখেন না। আল্লাহ পাক দেখেন কোন বান্দার ভেতর কেমন, কাল্ব কেমন, চরিত্র কেমন, আমল কেমন, এগুলো আল্লাহ তাআলা তাকায় দেখেন। যাদের চরিত্র সুন্দর হয় তারা আল্লাহর বন্ধু হওয়া তাদের জন্য নিশ্চিত হয়ে যায়, জান্নাতে বাড়ি তাদের কনফার্ম হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আলাইহিস সালাম যদি কোনো কথা বলেন তাইলে এই কথাটা সর্বোচ্চ সাদিকুল মাসদুক পয়গম্বরের কথা, তো এর চাইতে সত্য কথা আর নাই। আল্লাহর কথার পরেই যার কথা সবচেয়ে দামি কথা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের নবীজি যদি কোনো গ্যারান্টি দেন তাইলে এর চাইতে নিশ্চিত কনফার্ম গ্যারান্টি আর জমিনের মাটির উপরে আর কেউ দিতে পারবে না। আমাদের নবীজি যদি মুখে কিছু বলেন তাহলে আমাদের নবীর মুখের কথা পূরণ করার জিম্মাদার হয় স্বয়ং, জোরে বলেন স্বয়ং। আর তো বুবা না যারা, তারা মুখ খুইলা বলেন স্বয়ং। আমাদের নবীজি যদি মুখ দিয়া কিছু বলেন তাহলে সেটা পূরণ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। এবং আমাদের নবীজি যদি কিছু বলে তো সেটা ফলে। এটা শুধু ইমানদারে কয় তা না, এটা কাফেররাও বুঝতো, কাফেররাও এটা জানতো। এ কারণে কোন কাফেরকে নবীজি বদদুয়া দিছেন, ও বুঝা আলাইছে, এটা আমার লাগে গেছে, এটা বুঝতো। আল্লাহর নবী এক কাফেরকে বললেন, তুই তোরে তো বাঘে খাইব, তোর কে খাইব? বাঘে খাইব। ও বুঝা ফেলাইছে যে আমি বাঘের লোকমা হয়ে গেছি, কারণ মুহাম্মদ যা বলে তা ফলে। তিনি চির সত্যবাদী, তিনি আল আমিন, তার মুখের কথা অবাস্তব নয়। সে বুঝা ফেলাইছে যে আমরা আসলে বাঘে খায় লাইব। এবার এমন জায়গা দিয়ে চলাফেরা করে যেখানে বাঘ আসার সম্ভাবনা নেই। একবার বন্ধুরা বলে, কিরে নেতার ছেলে, চল যাই পিকনিকে যাই। কয় কি লেগে পিকনিকে যাবো? বাঘে খাইবার লেগে। কেন? মুহাম্মদ বলছে আমরা বাঘে খাইব। সমস্যা আছে, আমি বাঘরে বড় ভয় পাই। তোমাকে ওর সাথে ঘুরতে যায়, জঙ্গলে পিকনিকে যায়, বাঘের মুখে পড়ার কোনো দরকার আমার নাই। সবাই মিলে কয়, তুমি একটা বোকার নেতার ছেলে, তুমি তোমার পাহারাদার তো আমরা বডিগার্ড। আমরা সবাই জাগ্রত থাকবো আর তোমাকে ঘুম পাড়াবো। চতুর্দিকে তীর বল্লম লইয়া আমরা হুম তোমার পাহারাদার। বাঘের বেল আছে বেটা, তোর কাছে আইব। হ্যাঁ, তা যদি করো, এমন যদি আমায় পাহারা দাও তাহলে আমি রাজি। তো ওয়াদা করছি, লেট হয়ে গেছে। সবাই মিলা রাতের বেলায় পাহারা দিতেছে, নেতার ছেলে ঘুমাইতেছে যেন বাঘ এসে আক্রমণ না করে। কিন্তু ঘুম দাতা কে? বড়ি খায়াও ঘুম হয় না, আল্লাহ ঘুম দিলে, ঠিক না?
আল্লাহ ঘুম দিলে বড়ি লাগে না, আল্লাহ ঘুম না দিলে বড়ি খায়া ঘুম হয় না। সব জায়গায় রয়েছে, ঘুমাবে না যেন বাগে নেতার ছেলেরে লয়ে না যায়। সবাই জাগ্রত, কিন্তু এদের সবার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। একেবারে আসহাবে কাহফে যেমন দিছে আর কি, সব ঘুমাইতেছে, দুনিয়া এদিক দিয়ে কি হইতেছে কোনো খবর নাই। রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে, হে খবর নাই। এটারে বাগে খাইতেছে, তাও খবর নাই, সব ঘুমাইতেছে। ঘুমের থেকে উঠা দেখে হাড্ডি উড্ডি পড়ে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কিছু বললে সেটা ফইলে যায়, সেটা হয়ে যায়। নবী বলছেন, এই তোমার হাত উঠাইতে পারবে না, তুমি আর উঠাইতে পারে নাই। আবার অচল প্যারালাইসিসের রোগী আসছে, নবী দোয়া করে দিছেন, হাইটা চলে গেছে। নবীজির মুখের কথা, নবীজি কিছু বললে এর চাইতে দামি কথা আর হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ রোগীরা আসলে নবীজি ঝাইরা দিতেন, দোয়া করে দিতেন, ভালো হয়ে যেত, রুকিয়া করতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। নবীজির মুজিজা, এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, আল্লাহর নবী আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করে দেন, আপনি বললে আমি সুস্থ হয়ে যাবো, আমার এই অসুখটা যেন আল্লাহ ভালো করে দেয়, আমারে দোয়া করে দেন, মৃগী রোগী। আল্লাহর নবী তাকে বললেন, হ্যাঁ অবশ্যই আমি দোয়া করতে পারি, আমি দোয়া করলে তুমি ভালো হয়ে যাইবা, কিন্তু যদি তুমি অসুস্থতাটাকে সহ্য করো, আল্লাহ দিছে অসুখ, তুমি যদি সবর করো তাহলে তুমি জান্নাত পাইবা। আমি দোয়া করলে দুনিয়ায় সুখ পাইবা, ভালো হয়ে যাইবা, কিন্তু আল্লাহ অসুস্থতা দিছে, তুমি সবর করলে বিনিময়ে জান্নাত পাইবা। সাহাবী তো, সাহাবীর কাছে দুনিয়ার সুখের দাম নাই, আখিরাতের সুখের দাম। আর যারা বেঈমান তাদের কাছে দুনিয়ার সুখের দাম। এ কারণে তারা আখিরাত বরবাদ কইরা দুনিয়ার সুখ কইরা যায়, যেমন শেখ হাসিনা আখিরাত বরবাদ কইরা দুনিয়ার সুখ কইরা যায়। বুঝেন নাই কথাটা? এই যে নেতাগিরি করার লেগে যারা এমপি মন্ত্রী হওয়ার লেগে পাগল হয়ে যায়, দুনিয়ার সুখ করতে যায়, এরা আখিরাত নষ্ট করতে প্রস্তুত হয়ে যায়, আখিরাত বাদ দিয়ে লয়। সাহাবায়ে কেরাম হলো দুনিয়াকে বাদ দিতেন আখিরাত ধরার জন্য। তো সাহাবী সে বলে, আল্লাহর নবী তাইলে আমার দোয়া লাগবে না, আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই, আমি জান্নাতটাই চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিলে সে চলে গেল। কিছু সময় পরে আবার নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ও আল্লাহর নবী ঠিক আছে, সুস্থতার দোয়াটা নাই দিলেন, আমি সবর করব, জান্নাত পাবো, কিন্তু একটা দোয়া আপনার কাছে আমি চাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমার যখন অসুস্থতাটা বেড়ে যায়, তখন আমার জ্ঞান থাকে না, হোশ থাকে না, তখন আমার সতর খুলে যায়। ওগো আল্লাহর নবী, সতর খুলে গেলে এটা শরম। ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, যেন অসুস্থতার সময় যেন আমার সতর খুলে না যায়, আমার আওরাত যেন কেউ না দেখে, আমার পর্দা হিজাব যেন নষ্ট না হয়। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দি পর্দা করতে চায়, আল্লাহ তুমি তাকে তার আওরাতকে হেফাজত করো। নবী আলাইহিস সালাম দোয়া করে দিছে, দোয়া লাগিয়ে গেছে। দোয়ার আসর এমন হয়েছে, এই মহিলা যখনই অসুস্থ হয়ে যেত, মানুষ কাপড় ধরে রাখে, আর নবীর দোয়ার বরকতে সে যতদিন অসুস্থ হইত, অসুস্থ থাকতো, যখন অসুখ হইত
কাপড় তার ধরা লাগতো না, তার কাপড় নবী দুয়ার বরকতে কাপড়ে তাকে ধরে লাগতো, কাপড়ই হেরে ধরে রাখতো, তার সকর কখনো খুলতো না। কারণ জবান ব্যবহার হয়েছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করেছে, তা এক লোক আইসা বলে নবীদের দোয়া তো কবুল হয়, নবীরা মুখ দিয়ে যা কয় তাই কবুল হয়, তো তুমি যেহেতু নবী দাবি করছ, তাই এক কাজ করো, আমার মাথায় চুল নাই, তুমি আমার টাক মাথায় একটু ফু দিয়া একটু চুল উঠাইয়া দাও। মুসাইলামা কাজ্জাবের কাছে এক লোক আসছে। মুসাইলামা কাজ্জাব কি নবী না কাফের? এই জোরে আওয়াজ করে কথা কইছে, জোরে জোরে জোরে, নবী না কাফের? কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যারা নবুয়তের দাবিদার হবে তারাই কি কাফের। এ কারণে মুসাইলামা কি নবী না কাফের? মির্জা গোলাম মোহাম্মদ কাদ্দানী জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের? জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানীকে যারা কাফের বলে না, শাইখুল ইসলাম বলছে তারাও কাফের, যারা কাফের মনে করে না তারাও কাফের। কারণ আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার নাই। মুসাইলামা তো নিজের নবী দাবি করছে, তাও নবীর আমলে, আমাদের নবী আলাইহিস সালামের আমলে। তো এক লোক যায় বলে নবীরা কোনো কিছু বললে ডাক কবুল হয়, নবীদের দোয়ার দাম আছে, তাসির আছে, নবীদের মুখের কথার তাসির আছে। তা আমার মাথায় টাক, আমার যেন চুল হয়ে যায়, একটু আমার জন্য একটু দোয়া করে দেন। মুসাইলামা তো কাফের, হে করছে কি, হেও মনে করছে দেই একটা ফু, চান্স লই দেখি কি হয়। ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে চুল আশপাশে যা ছিল হেডিও পড়ে গেছে, অনেক ডানে বামে চুল যা ছিল এগুলো পড়ে গেছে। যেমন আমাদের নবীজির মুজিজা, আমাদের নবীজির মুখের কথা না, ইশারাও মুজিজা। আকাশের দিকে চাঁদের দিকে ইশারা করছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমাদের নবী আলাইহিস সালামের মুখের থুথু মুজিজা। আমাদের নবীজি কুয়ার ভেতরে থুতু ফেলছে, তিতা পানি মিঠা হয়ে গেছে। আমাদের নবীজি কুয়ার পানি রে ডাক দিছে, আয় পানি উপরে আয়, তো পানি উপরে চলে আসছে। গরমের দিনে পানি কুয়ার নিচে চলে গেছে, তো আল্লাহর রাসূল পানি উঠানোর জন্য বর্তন লইয়া কুয়ার পারে দাঁড়াইছে, তো পানি উপরে চলে আইছে। এই যাইছে, আর কখনো পানি আর নিচে নামে নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এগুলো কি আমাদের নবীজির মুজিজা? তো মুসাইলামা কাজ্জাবকে এক লোক আইসা বলে, এক মহিলা আইসা বলে, এই আপনি তো নবী বলতেছেন, দাবিদার নবী আপনি, তাহলে এক কাম করেন, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুয়ার ভিতরে থুথু ফেলাইলে তিতা পানি মিঠা হয়ে যায়, উনি কুয়ার পারে গেলে নিচের পানি উপরে উঠে যায়, আপনি একটু আমার কুয়ার ভেতরে একটু থুথু ফেলায় একটু দেখায় দেন, আপনি একটু আমার কুয়ার পানিটা নিচে আছে এটা একটু উপরে তুলে দেন। মুসাইলামা কাজ্জাব গেছে কুয়ার পানি উপরে তুলে দিতে, যা থুথু মারছে, যা পানি ছিল এটি শুকায় গেছে, যেগুলো ছিল এইগুলো শুকায় গেছে। পাবলিকে কি টের পাইছে না এটা নবী না অন্য কিছু? টের পাইছে না? যখন সিদ্দিক আকবর যুদ্ধের জন্য কাফেলা পাঠায় দিছে, এলাকার সব লোকজন সবাই মিলা যায়, কয় ওর জ্বালায় মাথার চুল থাকে না, কুয়ার পানি থাকে না, তাড়াতাড়ি মারে করে। তো হযরত ওয়াহশী ভেতরে ঢুকে পড়ছেন, তেমন কোন যুদ্ধ লাগছে না, যায়া গর্দানটা কেটে ফেলেছে। এই যে নবী আলাইহিস সালামের মুখের কথা যেগুলো বের হয় এগুলো মুজিজা, কারণ ইনি তো সাদিকুল মাসদুক পয়গম্বর, নবীদের নবী, প্যারা নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখ দিয়ে যেটা বলেন এটার নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে, এটা ফাও কথা না।
কারণ নবীজি কোনো কিছু বললে সেটা নবী বলেন না, বলেন নবী, বলেন কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে নবীর কথাগুলো এক প্রকারের আল্লাহর কথা, ওয়াহিয়ে গায়রে মাতলু। আল্লাহর রাসূল বলেন, কিন্তু সেগুলো আল্লাহর কথাই নবীজি বলেন। আল্লাহর রাসূল বলেন, আয় আমার উম্মতেরা, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভেতরে এক প্রকারের মানুষে আমি জামিনদার হয়ে গেলাম যে তাকে জান্নাতের মিডলে আমি ঘর লয়ে দেব, বাড়ি লয়ে দেব। জান্নাতের মাঝখানে তার একটা বাড়ি হবে, মানে জান্নাতের রাজধানীতে তার বাড়ি হইব। জান্নাতের একটা রাজধানী আছে না, জান্নাতের মিডলের জায়গার দাম তো সবচেয়ে বেশি। যেমন ঢাকা শহরের জায়গার দাম বেশি, কারণ মিডল পয়েন্টের জায়গা হইলে দাম ভালো হয়। গ্রামের জায়গার দাম আর শহরের জায়গার দাম সমান নয়। জান্নাতের পাশের জায়গার দাম আর জান্নাতের মাঝখানের জায়গার দামও সমান নয়। জান্নাতের মিডল পয়েন্ট সবচেয়ে দামি জায়গায় তার ঘর থাকবে। নবী বলে, আমি নিজে জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার আমি হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে লয়ে দেব। জান্নাতের মাঝখানে তার বাড়ি হবে, তাকে আমি জান্নাতের মিডলে মাঝখানে বাড়ি লইয়া দিব। যার চরিত্র সুন্দর হবে, যে তার চরিত্রকে সুন্দর বানাবে, আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে তাকে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে যেমন এই যে পাশে কথা বলতেছে না, এটাও মাইকলারই দোষ। এই পাশে কথা বলতেছে যে ওরা, এটাও মাইকলার দোষ। কারণ এই ডানে বামে আশেপাশে যদি আওয়াজ ক্লিয়ার থাকতো, ওরা তো কথা কওয়ার চান্সই পাইতো না। ওরা যে গল্প করবে ওখানে চিল্লাপাল্লা করবে, সুযোগই পাইতো না। এমন ভাবে মাইক সেট আপ করতে হয় আশেপাশে, যেন আশেপাশের লোক কথা না বইলা ওয়াজ শোনে। খালি কয়টা হরন টানাই দিলেই হয়ে যায়। বাহুবলী সাহেব নিজে বক্তা, কিছু কইলে পরে তো আবার উনি রাগ করবে। ওনার মাহফিলে যদি কেউ কথা কয় তো উনি কিন্তু ঠিকই চেতব, কিন্তু আমারে ওয়াজে বসায় দিয়া উনি কোন জায়গায় যেন গেছে চা খাইতে, উনি ওনার মাহফিলের ডানে বামে কত কথা হইতেছে, এগুলো থামায় না। আবার আমারে খালি কয় ডেট দেন, দিলাম একটা খোঁচা আর কি, বুঝলেন? এই পাশে কে রে কথা কয়, একটা লাঠি লয়ে একটা লোক যাইতে পারবেন এখানে, একেবারে ডাইরেক্ট বাড়ি শুরু করে দিবেন একেবারে। যাতে একজন যাতে যা বাইরেবি, সুতা বাইরেবি, তারপরে যাওয়া হইব না। এত রাগ করেছি তাও ডরায় না, চিন্তা করছেন? এলাকার না যে আপনার হইলে ভয় পাইত। আচ্ছা, দোনো হাত উঁচা করেন, আবার অন্য মনস্ক হয়ে গেছি গা, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমস্যারে সামনে পেছনে সকলে মিলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তা আমি কি বললাম? নবীজি জান্নাতের জামিনদার হইবেন যার চরিত্র সুন্দর হবে তার। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দোজখে যাবে, আর দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। দুটি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দোজখী হবে, বেশিরভাগ মানুষ জান্নাত পাবে। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, ওই দুই অঙ্গ কোনটা? আল্লাহর রাসূল বলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। যার জিহ্বা ভালো, যার জবান ভালো, যার মুখ ভালো, যার লজ্জাস্থান পুত পবিত্র, যার মুখটা ভালো, যার জবান পুত পবিত্র, যার চরিত্র লজ্জাস্থান পুত পবিত্র, তার লজ্জাস্থান খেয়ানত করে নাই, এই দুই অঙ্গের কারণে
দুই অঙ্গের পবিত্রতার কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জবান নাপাক, চরিত্র নাপাক, লজ্জাস্থান নাপাক, দোজকে পড়ে যাবে। জবানের কারণে জান্নাত পাওয়া যায়, জবানের কারণে দোজকে পড়ে যায়। জবান দিয়ে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যায়। আবার জবান দিয়ে কেউ নাস্তিকতা করেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তে আক্রমণ করেছে, জবানের দ্বারায় আল্লাহ পাকের জাতের উপরে আক্রমণ করেছে, জবানের দ্বারা ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে ফেলেছে, তো তার ঈমান নষ্ট হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, তো দোজকি হয়ে যায়। জবানের কারণে কাফের হয়ে যায়, জবানের কারণে মুনাফিক হয়ে যায়, জবানের কারণে ফাসিকের খাতায় নাম চলে যায়, জবানের কারণে জাহান্নামী হয়ে যায়, জবানের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। যার জবান সুন্দর, যার মুখ সুন্দর, যার লজ্জাস্থান পুত পবিত্র, এই দুই অঙ্গের কারণে মানুষ অধিকাংশ আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, তোমরা যারা দুটি অঙ্গের জামানত দিবা, আমি তাকে জান্নাতের জামানতটা দিয়ে দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর রাসূল বলেন, এই যে মুসার দাড়ির মাঝখানে এই মুখ, এই জবান, এইটার জামানত যে দিবা, এইটার জামানত যে দিবা, এই স্যার, এই বাঘ স্যার, একটা হলো মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দিবা আর লজ্জাস্থানের জামানত দিবা। দুই জামানত যারা দিবা, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে জবান এটা কত মূল্যবান। এ কারণে আল্লাহ বলেন, জবানের দ্বারা অযথা কথা বলবা না, অযথা কথা জবানে বলবা না, জবানে মিথ্যা বলবা না, জবানে গীবত করবা না, জবানে শিকায়াত করবা না, জবানে কাউকে গালগালাজ করবা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না। জবানের দ্বারা অযথা কথোপকথন, বেহুদা কথা জবানের দ্বারায় তোমরা বলবা না। বেহুদা কথা যদি কেউ বলে, তাইলে জবানের তাহারাত, পবিত্রতা, এই এই ছেলে, এই তুমি আমার দিকে থাকো, এই এত কইতাছি, তোমরা আসলে কি কানা না বুবা নাকি ব্যাককল আল্লাহ জানে। সামনে বইছে মেয়ে মাদ্রাসার ছাত্র, তোমরা এই জায়গাটার পরিবেশটা নষ্ট করতেছিস তুই বয়ে বয়ে। অনেকে মনে করে হুজুর আমি কোনো কথা টথা কই না, আমি লেখি। হে ফেসবুকে লেখে, মুখে কাউরে গালি দেয় না, লিখে দেয়, লিখে দেয় সুন্দর করে। মুখে খারাপ কথা বললে যেমন চরিত্রের উপরে দাগ পড়ে, বাজে কথা যারা লেখালেখি করে তাদের চরিত্রের উপরেও দাগ পড়ে। কারণ কথাকে প্রকাশ করার জন্য মুখ বানানোর আগে আল্লাহ কলম বানাইছে। কথাকে প্রকাশ করার জন্য, হেফাজত করার জন্য জবান সৃষ্টি আগে না কলম সৃষ্টি আগে? কলম সৃষ্টি আগে। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন কলম। কলমকে বলেছেন, এই কলম যা কিছু আছে সব লেখ, আমার সব কথা লেখ, সব তকদির লেখ, সব কিছু লিখে ফেল। তার মানে কথা সংরক্ষণের প্রথম হাতিয়ার সৃষ্টি আল্লাহ পাকের কলম। জবানের চাইতে কলমের আগমন আগে, জবান আসছে পরে, কলম আসছে আগে, কলমের সৃষ্টি আগে। এ কারণে জবান দিয়ে যে কথা হয় তার চাইতে কলমের কথায় ক্ষতি আরো বেশি হয়। এ কারণে যাদের কলম খারাপ ওইগুলাও নাস্তিক হয়। যেমন বাজে কথা লিখেছে তসলিমার মতো, বাজে কথা লিখেছে,
কলম দিয়া বাজে কথা ব্লগাররা লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে লিখেছে। ওদের লেখনীর গালি আরো বেশি ভয়ঙ্কর। এ কারণে যা তা লিখতে নেই। অনেকে আছে সামনাসামনি খুব ভদ্র, আস্তে করে উঠা যায় ফেসবুকে লিখে দিছে। এমনি কিন্তু সামনে কারোর সাথে বেয়াদবি করে না, খালি একটু দরজা বন্ধ করে ফেসবুকের ভিতরে 4-5টা লিখে দিয়ে দেয়, ঠিকঠাক মতো লিখে দিছে। তার মানে তার জবান খারাপ, তার কলম খারাপ। যার কলম খারাপ তারও চরিত্র খারাপ, কারণ কলম কথা প্রকাশের হাতিয়ার। मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। জবান দিয়েও খারাপ কথা বলা যাবে না, কলম দিয়েও খারাপ ভাষা লেখা যাবে না, কারণ এটি চরিত্র নষ্ট করে। এর কারণে মানুষের চরিত্রে দাগ পড়ে। কারণ যাদের কথা ভালো হয় তাদের বুক ভালো হয়। মুখ ভালো যার বুক ভালো তার, মুখ খারাপ যার বুক খারাপ তার, কলব খারাপ হয়ে যায়। এ কারণে কলবে ময়লা পড়লে মুখের অস্ত্র দিয়েই কলবের ময়লা সাফ করতে হয়। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তখন যিকরুল্লাহর জরাব লাগায়া লাগায়া বুকের ময়লা পরিষ্কার করে পবিত্র মানুষের খাতায় নাম লেখাইতে হয়। তার মানে হলো মুখ দিয়া বুক পাক হয়, মুখের কারণে বুক আবার নাপাক হয়। যাদের মুখ খারাপ তাদের বুকও খারাপ। যাদের জবান খারাপ, যাদের জবান খারাপ তাদের বুক খারাপ হয়ে যায়। এ কারণে মুনাফিকের জবান খারাপ, কাফেরের জবান খারাপ, মুনাফিকদের জবান খারাপ। যারা ঈমান নষ্ট হয়ে যায় যাদের, ওদের জবান খারাপ। যেমন শেখ হাসিনার জবান খারাপ, কিন্তু খুব খারাপ জবান। সংসদে বসে বসে মিথ্যা কথা, দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলছে। শাপলা চত্বরে বাতি বন্ধ করে এদেশের হাফেজ আলেমদের রক্ত দিয়া মতিঝিলের রাজপথ লাল করেছিল। আর সংসদে দাঁড়ায় বলছিল হুজুররা রঙের ডিব্বা বুকে বাঁধা শুয়েছিল, এগুলো গালায় রাতের বেলায় চলে গেছে। কত খারাপ মুখ হইলে পরে এমন কথা কয়। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? মুখ খুব খারাপ। মুখ খারাপ হওয়ার কারণেই তার জবান এত দারাজ হয়েছিল যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার বলে সে গালি দিয়েছিল। খালি হুজুরদেরকে রাজাকার সন্ত্রাসী বলে নাই, শেষ পর্যন্ত স্কুল কলেজের ছেলেদেরকেও বলছে তোরা রাজাকার, রাজাকারের বাচ্চা। যখন জাতি দেখছে মুখটা তো বেশি খারাপ রে, তো লোকটাও বেশি খারাপ, ছাত্ররা যখন টের পাইছে তখন সারা দেশ থেকে শেখ হাসিনাকে ধাওয়া করেছে। ধাওয়া খায়া বেডি জায়গা মতো চলে গেছে একেবারে দাদার কাছে। যদি থাকতো আর ছাত্ররা যদি খালি তারে যায় গণভবনে পাইতো, পিঠের চামড়া টেনে ছিলে ফেলতো কসাইদের মতো। মুখ খারাপ, মুখ খারাপ যার, বুক খারাপ তার। এ কারণে জবান এটা ভালো বানাইতে হবে। জবানে মিথ্যা বলা যাবে না, জবানে অন্যায় কথা উচ্চারণ করা যাবে না। কিচ্ছু না পারো তো চুপ করে থাকো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর রাসূল বলেন যে চুপ রয় সে নাজাত পাওয়া যায়। যার জবানের ব্যবহার যত কম হবে তার নাজাত তত সহজ হবে। এই কথা শোনার পরে আমাদের কিছু বুজুর্গ 17 বছর, 21 বছর, 40 বছর কথা বলে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলাকেও পেয়েছেন যে মহিলা 40 বছরের ভেতরে কোরআনের বাইরে কথা কয়নি। এক মহিলার সাথে ইবনুল মুবারকের সাক্ষাৎ হয়েছে,
যে মানুষের সাথে কোরআনের আয়াত দিয়ে ইশারায় ইশারায় কথা কয়, ইবনুল মুবারক তাকে সালাম দিছে, সে বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত পড়ে ফেলছে। মহিলাকে বলে কি হইছে, এনে বয়ে রয়েছেন কে? মহিলা কোরআনের আয়াত পড়ে বলে ফামান মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউরে পথ ভুলায় দেয় তাহলে তাকে পথ দেখানোর কেউ থাকে না, আমার পথ দেখানোর কেউ নাই। ইবনুল মুবারক বলে তাহলে আমি পথ দেখাইতে চাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করো সেটা আল্লাহ এটা জেনে ফেলবে, তোমার উপকার হবে। যাররা ভালো কাজ করলে এটা আমলনামায় পাইবা। তার মানে মহিলা প্রস্তুত। ইবনুল মুবারক বলে বাড়ি কই, কোন দিকে লয়ে যাবো আপনারে, কোন এলাকায় আপনার বাড়ি? মহিলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে বুঝায় আসি মক্কায় যামু আকসায়। ইবনুল মুবারক বলে উঠেন উটের পিঠে, আমি আপনারে লইয়া যাই। ইবনুল মুবারক হাঁটতেছি আর নাতিয়া কালাম শের আসার পরে মহিলা বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। তার মানে ইবনুল মুবারক তুমি কোরআন পড়ো, আমি শুনবো, নেকি কামাই করব। এগুলা কি পড়তেছ, এটা শুই না কোনো নেকি নাই। ইবনুল মুবারক বলে আমি কোরআন পড়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে মহিলা খানি এক কাফেলার দিকে তাকায়। আমি বললাম মা এ কাফেলার দিকে তাকান কেন? সে বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। একটা মায়া ওই দিকে আমাকে বারবার তাকাইতে বাধ্য করে। ওখানে আমার মাল আছে, ওখানে আমার ছেলে সন্তানরা আছে। ইবনুল মুবারক বলে আপনার ছেলেদের নাম কি? নাম বলেন, আমি তাদের ডাক দিই। মহিলা বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে বুঝাইলো তিন ছেলে কাফেলায় আমার আছে, ডাক দাও। একজন ইব্রাহিম, একজন মূসা, একজন ইয়াহইয়া। ইবনুল মুবারক ডাকতে লাগলেন ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, আসসনি, তোদের মা এখানে আছে। নাম ধরে ডাক দিতি তিন ভাই দৌড় দিয়া কাফেলার থেকে বের হয়ে এসেছে। ইবনুল মুবারক বলে মহিলাটাকে তার সন্তানদের হাতে দিলাম, জিজ্ঞাসা করলাম তোদের মা এভাবে কোরআনের আয়াত দিয়ে কতদিন কথা কয়? সন্তানরা বলে আমাদের এই বৃদ্ধা মা 40 বছর হয়ে গেছে আল্লাহর কোরআনের শব্দ ছাড়া দুনিয়ার কোন শব্দ আমাদের মা মুখে উঠায় না। কত পুত পবিত্র জবান যে 40 বছরের ভেতরে নিজের জবানে দুনিয়ার কথা উঠায় না। আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা, চুপ থাকো নাজাত পেয়ে যাবা। চুপ রয়, এটা চরিত্র গঠন হয় চুপ থাকলে। যারা কম কথা কয় তাদের চরিত্রে দাগ কম পড়ে, আর যারা বেশি কথা কয় তাদের চরিত্রে দাগ পড়ে যায়। আমার বাবা যতদিন বাঁচা ছিলেন আমাকে এই নসিহতটা খুব করতেন। আমি বাসায় ফিরলেই বলতেন সেই দুপুর থেকে তুমি কথা বলা শুরু করো, রাত 12টা 1টা হয়ে যায়, মানুষের সামনে খালি কথাই বলো কথাই বলো। সাবধান, মান সামাতা নাজা। কারণ পদস্খলনের চেয়েতে মুখস্খলন অনেক বেশি ভয়ঙ্কর। বাবা মুখস্খলন করো না, জিন্দেগির তরে আঘাত প্রাপ্ত হয়ে যাবে। মুখস্খলন সাবধান। জবান চালাইতে সাবধানে চালায়। এত ভালো না জবান চালানো। জবানকে সাবধানে যারা চালায় তাদের চরিত্র সুন্দর হয়। তা চরিত্রের গুণী ধনী মানুষের খাতায় তাদের নাম চলে যায়। চরিত্র গঠন, এর জন্য জবানের সৌন্দর্য দরকার, জবান ভালো বানানো দরকার। মুহতারাম হাজিরিন, জবানের কারণে ইজ্জত বাড়বে। জবানে ভালো ভালো কথা বলবে, ইজ্জত বাড়বে। আর জবানে খারাপ কথা বলবে, বেইজ্জত হয়ে যাবে। জবানের একটা কথার কারণে বেইজ্জতি হয়ে যাবে, চরম বেইজ্জতি হয়ে যাবে।
এ কারণে যারা ওয়াজ নসিহত করে, মাইকের সামনে কথা বলে, সাবধানে কথা বলা দরকার। এমন কোনো কথা বলতে নাই যার দ্বারায় সারা জিন্দেগির ইজ্জত পানি হয়ে যায়। ওই এক বক্তা নবীকে সাংবাদিক বলল, জবানটা চালাইতে একটু সাবধানে চালান গেছিলেন না? যাকে তাকে যা তা বলা যায়, যা তা মুখ দিয়ে উচ্চারণ করা যায়, সবকিছু মুখ দিয়ে বলা যায় না। মুখের ব্যবহার বড় সাবধান, জবানের ব্যবহার করতে সাবধান। সুতরাং চরিত্র ঠিক করতে হইলে মুখ ঠিক করতে হইব, বুক ঠিক করতে হইব। চরিত্রের আরো কিছু চারিত্রিক গুণ যার দ্বারা চরিত্র গঠন হয়, চরিত্রবান মানুষ হিসেবে গণিত হয়। কেউ যদি মুত্তাকি চরিত্রবান হইতে চায়, তাহলে আল্লাহ বলেন মুত্তাকির জন্য জান্নাত বানাইছে, চরিত্রওয়ালাদের জন্য জান্নাত বানাইছে। আর মুত্তাকি আর চরিত্রবান কারা? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত চরিত্রওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কষ্টের সময় সদকা করে, অভাবেও সদকা করে, সচ্ছলতায়ও সদকা করে, তারা চরিত্রবান। সদকাকারীরা পরোপকারী হয়, সদকাকারীরা আখিরাতের ফিকিরমন্দ হয়, তাদের চরিত্র সুন্দর। ওয়াল কাযিমিনাল গায়জ, যাদের রাগ কন্ট্রোল হয় তাদের চরিত্র সুন্দর হয়। যাদের রাগ কম তাদের চরিত্র ভালো। এখানে রাগ গুসা কন্ট্রোলে রাখা চাই। রাগ গুসা কন্ট্রোলের বাইরে চলে গেলে দুর্ঘটনা হয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে অযথা নিজের বউ তালাক দিয়ে দেয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে বাবার সাথে বেয়াদবি করে ফেলায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মার্ডার করে আলায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে এক দল আর এক দল রেখে আলায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে একজন আর একজনের বিপক্ষে লেগে যায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে পরে মানুষ মানুষের উপরে জুলুমকারী হয়ে যায়। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা রাগকে কন্ট্রোলকারী হয়ে যায় তারা চরিত্রওয়ালা মানুষ, তাদের চরিত্র সুন্দর। যারা রাগকে কন্ট্রোল করে তাদের চরিত্র সুন্দর। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিতে হবে। যে যত বেশি ক্ষমার ধনে ধনী হবে তার চরিত্র তত বেশি সুন্দর হবে। আমাদের নবীর চাইতে ক্ষমাশীল মানুষ কি আর দুনিয়াতে হয়? তাইফে গেছে, পাথর মারছে, পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ছে। একবার, দুইবার, তিনবার ফিরিস্তা এসে কয়, হুকুম দেন 2 পাহাড় চাপা দিয়ে মিশায়া দেই। ওয়াল আফিনা আনিন নাস, নবীজি বলে, ওগো আল্লাহ, ওগরে আযাব দিও না, কিন্তু ওরা বুঝে নাই, আমারে চিনে নাই, ওগরে মাফ করে দাও। তার মানে নবীজি মাফ করে দিয়েছেন। উটের নারী বুড়ি আইনা নবীর মাথায় চাপায় দিছে, তাও নবী তারে মাফ করে দিছে। দেশ থেকে দেশান্তর হতে হয়েছে, তারপরেও নবীজি ফতেহ মক্কা হওয়ার পরে বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ক্ষমা করে দিয়েছে। যাদের ভেতরে ক্ষমার স্বভাব বেশি তাদের চরিত্র সুন্দর বেশি। যারা ক্ষমা করতে জানে না তারা চরিত্র ভালো রাখতে পারে না, তারা জালেম হয়ে যায়। আর যারা ক্ষমাকারী হয় তারা চরিত্রওয়ালা হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বেশি বেশি মানুষকে ইহসান করা চাই, পরোপকার করা চাই। যত বেশি পরোপকারী হবে, খায়রুন নাস ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ হলো সে যার দ্বারা মানুষ উপকৃত হয়। যে মানুষের উপরে ইহসান করে, যে মানুষের উপকার করে, যে মানুষের সাথে সুন্দর আচরণ করে। 2টা কারণে মিজানের পালায় মুমিনের নেকির ওজন বেশি হবে। 2 কারণে। কয় কারণে? 2 কারণে মিজানের পালায় নেকির ওজন বেশি হবে। 2 কারণে। একটা হলো ইখলাস,
আর একটা হলো আখলাক। যাদের ইখলাস বেশি তাদের নেকির ওজন বেশি হবে, যাদের আখলাক ভালো তাদেরও মিজানের পালায় তাদের নেকি ওজনদার বেশি হয়ে যাবে। আখলাক ভালো বানাইতে হবে। আল্লাহর রাসূল বলেন আখলাকের আরেকটা মূলনীতি সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। রাসূল বলেন যে তোমার সাথে বিচ্ছিন্ন হয় তুমি তার সাথে যুক্ত হয়ে যাও, বন্ধন ছিন্ন করে তুমি জোড়া লাগাও, আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আর যে তোমার দিকে কষ্ট নিয়ে আসে, কষ্ট দেয় তোমাকে, তুমি তাকে শান্তি দাও, ইহসান করো তার উপরে। যে তোমাকে কষ্ট দেয় তার উপরে ইহসান করো। মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখে দেখে কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানি গোষ্ঠীর লেগে জম ছিল আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। একবার তো কাদিয়ানির লগে দেখা হয়ে গেছে, তা শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানিরা জিজ্ঞাসা, এই আপনার নাম কি? আমার নাম গোলাম আহমদ। কোন গোলাম আহমদ? কয় নবী আহমদ। আমি নবী? নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তাই গোলাম আহমদ বলেন যে মির্জা গোলাম আহমদ আমার বাপের রাখা নাম, কোরআন শরীফে আছে না নবীর নাম আহমদ, ইসমি আহমদ আনা আহমদ, আমার নাম আহমদ, গোলাম বাদ দিছি, নাম এখন আহমদ আছে, আমি নবী। নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বড়ই চৌকান্না মানুষ ছিলেন, অনেক চৌকান্না মানুষ ছিলেন। উনি বললেন ইসমি আতাউল্লাহ, আমার মা বাপে আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি তুই যেমন গোলাম কাটতে দিছস আমি আমার নাম থেকে আতা কাইটা দিলাম, আমি আপাতত আল্লাহ, আমি তোরে নবুয়তি দেইনি, জাগা যা সর, তোর সাথে আবার কিসের বহস। এইরকম মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। বাউলি হুজুর ওয়াজ করাইবার লেগে যেরকম অস্থির, ওয়াজ থেকে নামাইবার লেগে ওই রকম অস্থির। আহেন আয় পড়েন, আয় পড়েন, আয় পড়েন, তাড়াতাড়ি আহেন। চেয়ারম্যান সাহেব আইছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি হযরতুল আল্লামা মুফতি আমজাদ হোসেন আশরাফি চেয়ারম্যান সাহেব, নবীনগর বিবাড়িয়া, উনি আগমন করেছেন। আগামীর এমপি, আগামীতে এমপি ইলেকশন করবে ইনশাআল্লাহ, এবং পাস ইনশাআল্লাহ। কি করেন চেয়ারম্যান সাহেব? পাস করবো ইনশাআল্লাহ বলেন। সবাই যায় ইলেকশন করবেন আপনারা, যেমন এখানে মিরপুরি সাহেব এমপি, বাবুলি সাহেব কো এমপি, উপজেলা চেয়ারম্যান। যাই হোক, সব এমপি উপজেলা চেয়ারম্যান গুলা যদি উমর ইবনে আব্দুল আজিজের মতো হয়ে যায় তাহলে হাসিনা 20 বছর বইরা জুলুম করছে, আর এমপি মন্ত্রী আলেমরা হইলে উমর ইবনে আব্দুল আজিজের মতো 2.5 বছরে বাংলাদেশ শান্তির রাজ করবে। আফগানিস্তানে দেখছেন না কোন জুলুম আছে, অত্যাচার আছে? এখন দরজা খুইলা ঘুমায় মানুষ, টাকার পুটলা লইয়া রাস্তা দিয়ে হাঁটতে যায় হাতে লইয়া, স্বর্ণ দোকান তালা ছাড়া রেখে দেয়, কেউ তাকায়ও না। সুতরাং এদেশে হুকুমতে ইসলামিয়া দরকার। আমজাদ হোসেন আশরাফি সাহেব এসে বলেছেন আখেরি নসিহত, আখেরি আলোচনা উনি করবেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, সেটা হলো এই চরিত্র গঠন, ব্যক্তি গঠন, চরিত্র গঠন, রাষ্ট্র গঠন। চরিত্র গঠন ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। আর কোরআন ও হাদিসের, ইসলামের দ্বীনি জ্ঞান শিক্ষা না করে শুধু শিক্ষা দিয়ে কারোর চরিত্র ঠিক হয় না। এ কারণেই যারা দ্বীন শিখে না, শুধু শিক্ষা অর্জন করে, ওরা হয় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি। ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলে। চরিত্র গঠন, এই চরিত্র গঠনের মারকাজ হলো মাদারিসে কওমিয়া। এই মাদারিসে কওমিয়া থাকবে তো চরিত্র ঠিক থাকবে, দিনের আলোচনা থাকবে। এটা থাকবে না, চরিত্র থাকবে না, মানুষের চরিত্র দাফন হয়ে যাবে। আপনারা তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন বাহুবলী হুজুরের সাথে? আপনারা সবাই আছেন? একাত আছেন? সবাই একাত আছেন? একাত? দুই হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন।